নাহিদ আপাতত একটা কালকের ম্যাচটা খেলুক, তারপরে বোঝা যাবে যে কয়টা ম্যাচ খেলবে। সো প্রতিটা ন্যাশনাল টিমের প্লেয়ার যারা আছেন তারা হয়তো 5 তারিখ পর্যন্ত খেলতে পারবে, এটা আমরা জানি সবাই। সো নাহিদ আপাতত আমরা কালকে ম্যাচটা নিয়েই চিন্তিত। ওইটা খেলুক, তারপরে বোঝা যাবে যে এরপরে ম্যাচটা খেলবে কি খেলবে না। তাহলে পয়েন্ট টেবিলটা নিয়ে একটু আপনি বলছিলেন আপনারা টপে আছেন, কিন্তু আরও 3-4টা টিম আছে বেশ কাছাকাছি আর কি, মানে একটা ম্যাচ হয়তো এদিক সেদিক হলে এটা চ্যাম্পিয়নশিপ ফাইটে একটা মানে বড় প্রভাব ফেলতে পারে। একটা আবহাওয়া নিলে একটা দুর্দান্ত আছে। তো আপনারা এখন এই এই অবস্থায় টুর্নামেন্টের এই স্টেজে মানে এটা কেমন এনজয় করছেন যে প্রত্যেকটা ম্যাচই আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হয়ে উঠছে বা লিগটাতে কম্পিটিটিভ হচ্ছে। এখন যে যে স্টেজে লিগটা আছে আপনারা এখান থেকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য কোন জিনিসটা গুরুত্বপূর্ণ মনে করেন? হ্যাঁ, যদিও আমরা 2 পয়েন্টে বেশি আছি, তো এটা এমন অনেক বেশি ফারাক না আসলে। সো একটা খেলা অন্যরকম ডিসিশন হলেই আবার সবাই সমকক্ষ হয়ে যাবে। সো এইটা অবশ্যই যে খুবই মানে চ্যাম্পিয়নশিপের জন্য একটু কষ্টদায়ক যে আহ, প্রতিটা ম্যাচে ভালো খেলতে হবে এবং এই যে 4টা ম্যাচ আছে প্রতিটা ম্যাচে জিততে হবে যদি আমরা চ্যাম্পিয়ন হতে চাই। সো এই বছরটা আমাদের বিশেষ করে মোহামেডান যেরকম টিম বানিয়েছে এবং পাশাপাশি আর 2-1টা টিম, বিশেষ করে আমি বলবো মোহামেডানকেই যে তারা যেভাবে টিম গঠন করেছে সব স্টারদেরকে নিয়ে। সো এইটা খুব মানে অ্যাজ এ কোচ এটা খুব চ্যালেঞ্জিং। বিশেষ করে দেখা যাচ্ছে যে যেই সিজনে ক্রিকেট খেলা হচ্ছে এবং 6টা মাঠে খেলা হচ্ছে, এক একটা মাঠ এক এক রকম বৃষ্টি। সো খুবই চ্যালেঞ্জিং। অনেক স্টার্ট দিয়েও কিন্তু আপনি বৃষ্টি হইলে 2 পয়েন্ট চলে যেতে পারে। মাঠ ছোট হইলে অনেক অন্যান্য টিমেরও মানে একটা টিম হয়তো দিন না অন্য টিম ভালো খেলে ফেললো। সো এই জিনিসগুলো অনেক কিছু ম্যাটার করে, যে কি বলে ছোট মাঠ বা বৃষ্টির সিজন, টসটা অনেক ফ্যাক্টর হয়ে যায়। সো এই জিনিসগুলো অনেকটা মানে টেনশনের কাজ করে। অ্যাজ এ কোচ হিসাবে আমি খুবই বিশেষ করে আমার কোচিং কেরিয়ারের এই বছর আমি অনেক বেশি কি বলবো যে এক্সাইটেড বলবো বা খুব আতঙ্কিত আর কি, যে আহ, যে চ্যাম্পিয়নশিপটার জন্য টিম তৈরি করেছে, কিন্তু লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেক বাধা অতিক্রম করতে হবে আমাদেরকে। এই ধরনের যখন টিম হয় এবং চ্যাম্পিয়ন সেরকম একটা মেন্টালিটি যখন থাকে, তখন যারা সাপোর্টিং হিসেবে কাজ করেন, যারা কোচ থাকেন, তাদের যেটা বললেন আপনি আতঙ্কিত, কোনো কারণে না হলে তাদের উপর দেখি প্রেশারটা যাবে। না, সবাই প্রফেশনাল আসলে। যারা টিম গঠন করে তারাও প্রফেশনাল, প্লেয়াররাও প্রফেশনাল, অ্যাজ এ কোচ আমিও প্রফেশনাল। সো খেলায় হার জিত থাকবেই। হ্যাঁ, এটা সবাইকে মেনেই আসতে হবে। বাট আমরা আমাদের যথেষ্ট এফোর্ট দিয়ে খেলছি কি না, আমাদের প্ল্যানিংগুলো ভালো হচ্ছে কি না। হ্যাঁ, সো ক্লাবের পক্ষ থেকে যে এফোর্টটা তারা দিচ্ছে, এটা তাদেরকে আমি মানে কংগ্রেচুলেট করি, ধন্যবাদ জানাই যে তারা যথেষ্ট এফোর্ট দিচ্ছে প্লেয়ার নেওয়ার ক্ষেত্রে। সো বাকিটুকু কাজ আমাদের প্লেয়ারদের এসে দাঁড়ায়। সো আমরা আমাদের পক্ষ থেকে এখন পর্যন্ত সবাই আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। তো একটা খেলা আমরা খুব বাজেভাবে হেরেছি, যে এত রান করার পর আমরা প্রাইম ব্যাংকের সাথে হেরে গিয়েছি। সো এটা এটা একটা আমাদের ইন্সপায়ার হিসেবে কাজ করতে পারে যে আমাদের আর পিছনের দিকে যাওয়া যাবে না। সো আমি বলবো যে এরপর থেকে আমাদের যে টিমটা এখন আমরা পেয়েছি অভিজ্ঞতা এবং পারফর্মার দিয়ে, অনেক পারফর্মার আছে, অভিজ্ঞতা আছে টিমের মধ্যে। সো ইনশাল্লাহ আশা করি যে আমরা একটা একটা করে যদি ম্যাচ জিতি এবং 4টা ম্যাচ জিতার মতো সামর্থ্য আমাদের আছে। তবে আরেকটা বিষয় হচ্ছে একটা দল যখন এরকম হাই ভোল্টেজ টিম হয়ে যায় এবং খুবই তারকা সমৃদ্ধ হয়, পুরো লিগটাকে ইমব্যালেন্স করে দেয় কিনা এটা, বাকি 10টা দল যে থাকে, 11টা দল থাকে, তাদের মধ্যে ভারসাম্যহীন হয়ে পড়ে কিনা। এটা তো মানে দুনিয়ার এই নিয়ম, যার আহ, সামর্থ্য আছে সে ওইরকমভাবে টিম তৈরি করে। এবং সবাই তো আর চ্যাম্পিয়নশিপের জন্য আসে নাই বা তৈরিও করে না টিম। অনেকে আছে যে না মিডিওকার টিম বানায়, আমি ওইখানে আমি থাকলে আবার 3-4টা টিম আছে যারা যিনি প্রতি বছর চ্যাম্পিয়নশিপের জন্য তৈরি টিম বানায়। এটা মানে এই ফুল ক্রীড়াঙ্গনে এরকমই চলে আসছে।
সো যাদের যেরকম সামর্থ্য অনুযায়ী টিম বানায় এবং ওই তারকাদের দিন টিম বানায় এবং তারা চ্যাম্পিয়নশিপ নেওয়ার জন্য চেষ্টা করে। রাহুল ভাই, একটা ছোট প্রশ্ন আছে। সেটা হলো যে, মোহামেডান বেশ কিছু ম্যাচ বড় ব্যবধানেও জিতেছে। 10 উইকেটে জিতেছে, 12 ব্যবধানে ম্যাচ শেষ করে দিয়েছে। কিন্তু যদি দেখা যায় লিগের শেষ ম্যাচটা আবাহনীর কাছে মোহামেডান হেরে যায়, মোহামেডান আবাহনী যদি একই পয়েন্ট হয়, সেক্ষেত্রে নেট রান রেট কাউন্ট হবে না, কাউন্ট হবে হেড টু হেড। আবাহনী সম্ভবত চ্যাম্পিয়ন হয়ে যাবে সেক্ষেত্রে। এই নিয়মটা একটু পরিবর্তন আসা উচিত কি? না, এখানে হলো যে যদি দুইটা টিম একটা অবস্থানে থাকে তখন হইলো আপনি হেড টু হেডের জায়গায় আসে। আর যখন নাকি অনেকগুলো টিম একটা পয়েন্ট টেবিলে থাকে তখন হইলো রান রেট যে বেশি দুইয়ের অধিক টিম একই পয়েন্টে থাকলে রান রেটে আসে। সো আমরা চেষ্টা করেছি যে এদিক দিয়েও এগিয়ে থাকতে, যে রান রেট দেখবেন যে 10 উইকেটে জেতা বা অনেক কুইক। সো আমাদের রান রেট অন্যদের চেয়ে অনেক বেশি। সো এদিক দিয়েও চেষ্টা করেছি আমরা এগিয়ে থাকার জন্য যদি কোনো সময় এটা প্রয়োজন হয়। আর আল্লাহ না করুক আমরা যাতে কারোর সাথে না হারি, আপনার কথা যাতে সত্যি না হয়।